হ্যালো এভরিওয়ান, দিশারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর মানচিত্রে ভারতের অবস্থান সম্বন্ধে একটি সাধারণ ধারণা এবং ভারতবর্ষ সম্বন্ধে একটি সাধারণ আইডিয়া নিয়ে। শুরু করছি আমাদের আজকের ভিডিও। ভারতের অবস্থান অক্ষাংশগতভাবে এবং দ্রাঘিমাংশগতভাবে ভারতের অবস্থান কত? যদি বলা হয় অক্ষাংশগতভাবে ভারতের অবস্থান কত? অক্ষাংশগতভাবে ভারত সম্পূর্ণ উত্তর গোলার্ধে অবস্থিত এবং অক্ষাংশগতভাবে ভারতের অবস্থান দক্ষিণে 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশ থেকে, এই 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ। এই 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশ এটি অবস্থিত গ্রেট নিকোবরের দক্ষিণতম বিন্দু। একে বলা হয় গ্রেট নিকোবরের দক্ষিণতম বিন্দু, একে বলা হয় ইন্দিরা পয়েন্ট, যাকে আগে বলা হতো পিগমিলিয়ন পয়েন্ট। এর বর্তমান নাম ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট, যে আগের নাম ছিল পিগমিলিয়ন পয়েন্ট। এবং 37 ডিগ্রি 6 মিনিট যে উত্তর অক্ষাংশ অবস্থিত ভারতের উত্তরতম স্থান, একে বলা হয় ইন্দিরাকল। একে বলা হয় ইন্দিরাকল। একে বলা হয় ইন্দিরাকল। এটি গেল অক্ষাংশগতভাবে অবস্থান। কিন্তু যদি প্রশ্ন করা হয় ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশগতভাবে অবস্থান কত, তবে কিন্তু দক্ষিণতম স্থান 6 ডিগ্রি 45 মিনিট হবে না, কারণ এই 6 ডিগ্রি 45 মিনিট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণতম স্থান এবং এটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু এটি ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত নয়, মূল ভূখণ্ড থেকে আলাদা, কারণ এটি সমুদ্রের মাঝে। তাহলে মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কোনটা হবে? মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান হবে এই কন্যাকুমারী। তামিলনাড়ুতে অবস্থিত কন্যাকুমারী। এই কন্যাকুমারীর অক্ষাংশগত মান হলো 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, অর্থাৎ 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ। অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশগত অবস্থান হলো দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ, এবং এটি হলো কন্যাকুমারী। এটি হলো কন্যাকুমারী। কন্যাকুমারী। এবং দ্রাঘিমাংশগতভাবে ভারতের অবস্থান কত? দ্রাঘিমাংশগতভাবে ভারতের অবস্থান হলো পশ্চিম দিকে 68 ডিগ্রি 7 মিনিট 68 ডিগ্রি 7 মিনিট নর্থ, অর্থাৎ এই 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। এটি হলো পশ্চিমতম স্থান, ভারতের পশ্চিমতম স্থান, এবং এর নাম হলো গুহারমতি। এর নাম হলো গুহারমতি এবং এর দ্রাঘিমাংশগত মান হলো 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে পূর্ব দিকে 97 ডিগ্রি 25 মিনিট 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। এবং এটি হলো অরুণাচল প্রদেশের কিবিথু। অর্থাৎ ভারতের দ্রাঘিমাংশগত অবস্থান হলো পশ্চিম দিকে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে পূর্ব দিকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগতভাবে ভারতের অবস্থান দেখা গেল। এবার ভারতের প্রতিবেশী দেশসমূহ। ভারতের প্রতিবেশী দেশ কি কি আছে? ভারতের প্রতিবেশী দেশ আছে পাকিস্তান, আফগানিস্তান, কারণ আফগানিস্তানের সাথেও এখানে বাউন্ডারি শেয়ার করেছে। আফগানিস্তান, পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ,
বাংলাদেশ এবং এখানে আছে মায়ানমার। মায়ানমার এগুলো হলো স্থলভাগের সাথে বাউন্ডারি শেয়ার করেছে, এবং জলভাগের সাথে এখানে আছে প্রতিবেশী দেশ হিসেবে এখানে আছে শ্রীলঙ্কা, এবং এখানে আছে মালদ্বীপ। এখানে আছে মালদ্বীপ। এখানে আছে মালদ্বীপ। অর্থাৎ প্রতিবেশী দেশগুলো সম্বন্ধে জানা গেল। কন্যাকুমারী থেকে ইন্দিরা কল পর্যন্ত এর দৈর্ঘ্য হলো 3214 কিলোমিটার। 3214 কিলোমিটার। এবং পূর্ব দিকে অরুণাচল প্রদেশের কিবিথু থেকে পশ্চিম দিকে গুজরাটের গুয়াহাটি পর্যন্ত এর দৈর্ঘ্য হলো 2933 কিলোমিটার। অর্থাৎ উত্তর দক্ষিণের দৈর্ঘ্য পাওয়া গেল। এবং ভারতের আয়তন হলো 32,87,263 কিলোমিটার, 263 স্কোয়ার কিলোমিটার। অর্থাৎ 32,87,263 বর্গ কিলোমিটার ভারতের আয়তন। এবং স্থলভাগের সাথে ভারত যেসব অন্যান্য দেশের সাথে বাউন্ডারি শেয়ার করেছে, যে যত দৈর্ঘ্যের বাউন্ডারি শেয়ার করেছে সেই দৈর্ঘ্য হলো, মোট দৈর্ঘ্য হলো, এবার এখান থেকে শুরু করে এখান দিয়ে গিয়ে পাকিস্তানের সাথে শেয়ার করেছে, আফগানিস্তানের সাথে শেয়ার করেছে, চীনের সাথে শেয়ার করেছে, নেপালের সাথে শেয়ার করেছে, ভুটানের সাথে শেয়ার করেছে, বাংলাদেশের সাথে শেয়ার করেছে, মায়ানমারের সাথে শেয়ার করেছে, বাংলাদেশের সাথে শেয়ার করেছে। এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত স্থলভাগের বাউন্ডারি এর দৈর্ঘ্য হলো, মোট দৈর্ঘ্য হলো 15,200 কিলোমিটার। এবং কোস্ট লাইন, ভারতের মেইনল্যান্ডের কোস্ট লাইন আর এই দ্বীপগুলোর কোস্ট লাইন নিয়ে সমগ্র কোস্ট লাইন দুটো কিন্তু আলাদা। মেইনল্যান্ডের কোস্ট লাইন মানে এখান থেকে এই পর্যন্ত, এই মেইনল্যান্ডের কোস্ট লাইন হলো 5,422.6 কিলোমিটার। কিন্তু এই মেইনল্যান্ডের সাথে এই যতগুলো দ্বীপ আছে এই দ্বীপগুলোর কোস্ট লাইন মিলিয়ে টোটাল কোস্ট লাইন হলো 7,516.6 কিলোমিটার। তাহলে কোস্ট লাইনের টোটাল কোস্ট লাইন পাওয়া গেল, এবং টোটাল ল্যান্ডের যে দৈর্ঘ্য শেয়ার করেছে অন্যান্য দেশের সাথে তার দৈর্ঘ্য পাওয়া গেল। এবার আসছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই উত্তরে আছে কোকো আইল্যান্ড এবং নর্থ আন্দামান, এর মাঝে আছে কোকো স্ট্রেট। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। এই পোর্ট ব্লেয়ার আছে সাউথ আন্দামানে, এটা হলো সাউথ আন্দামান, এখানে আছে পোর্ট ব্লেয়ার। এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে যে 10 ডিগ্রি চ্যানেল আছে, সেই 10 ডিগ্রি চ্যানেল যদি নির্দিষ্টভাবে জিজ্ঞেস করা হয় যে কোন দুটি দ্বীপের মাঝে অবস্থিত 10 ডিগ্রি চ্যানেল, তাহলে আন্দামান এবং নিকোবর দ্বীপের মাঝে আন্দামানের দক্ষিণতম দ্বীপ লিটল আন্দামান এবং নিকোবরের উত্তরতম দ্বীপ কার নিকোবর। লিটল আন্দামান এবং কার নিকোবরের মাঝে আছে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল। এবং ভারতের দক্ষিণতম স্থান, ভারতের দক্ষিণতম বিন্দু যে পিগমিলিয়ন পয়েন্ট, এই পিগমিলিয়ন পয়েন্ট অবস্থিত গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের। এই অর্থাৎ পিগমিলিয়ন পয়েন্ট হলো গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণতম বিন্দু। ভারত তার প্রতিবেশী দেশের সাথে কিভাবে বিচ্ছিন্ন হয়েছে, যেমন ভারত এবং শ্রীলঙ্কার মাঝে আছে পক প্রণালী, এখানে আছে পক প্রণালী। পাকিস্তান এবং ভারতের মাঝে যে বর্ডার, এই বর্ডারকে বলা হয় রেড ক্লিফ বর্ডার বলা হয়। এবং
ভারত এবং চীনের মাঝে যে বর্ডার, এই বর্ডারকে বলা হয়, ভারত এবং চীনের মাঝে যে বর্ডার, এই বর্ডারকে বলা হয় ম্যাকমোহন। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ।